বন্ধুরা, আজ 16ই ডিসেম্বর 2024 এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং একটি ভারী নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণ ভারতের উপর যেরকম আঘাত হানবে, সেরকমই ভারী নিম্নচাপ আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভালো রকম এফেক্ট পড়বে, কিছুটা এফেক্ট আমরা দেখতে পারবো বাংলাদেশের দক্ষিণেও। কি হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে চলে আসি এই নিম্নচাপটি কবে নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে আর এই মুহূর্তের পরিস্থিতি কি। এই মুহূর্তের উপগ্রহ চিত্র তো বলছে বঙ্গোপসাগরের উপরে মেঘ থাকলেও আমাদের ভারতবর্ষ, এদিকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের যে পূর্বের রাজ্যগুলি, এছাড়া বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার। পুরো ভারতবর্ষই পরিষ্কার, শুধুমাত্র উত্তরে জম্মু কাশ্মীর বা লে লাদাখ অঞ্চলে কিছুটা সামান্য মেঘ রয়েছে, এর জন্য বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবার চলে আসি বায়ু মোডে, এবং সেখানে দেখতেই পাচ্ছি আপনারা বা আমরাও দেখতে পাচ্ছি যে এখানে ভারী থেকে অতি ভারী একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ঘূর্ণাবর্ত একেবারে প্রস্তুত, আর এদিকে আরব সাগরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে পরবর্তী পরিস্থিতি কি হবে সেটাও আমরা দেখে নিই। পরবর্তীতে এই যে ঘূর্ণাবর্ত, সেটি কিন্তু প্রথমে পশ্চিম দিকে অগ্রসর হবে দক্ষিণ ভারতের কাছে, তারপর সেটি উত্তর দিকে যেতে থাকবে। উত্তর দিকে যাওয়া মানে কিন্তু এটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলের দিকে যাওয়া। পরবর্তী সময় ওড়িশার উপকূল দিয়ে নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে শনিবার, এবং শনি ও রবিবার বেশ ভালো রকম বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। যদিও এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে না, কিন্তু ভারী নিম্নচাপে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূল অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণের উপকূল অঞ্চলে। আমরা বৃষ্টি ও বজ্রমুডে যাব, তার আগে দেখে নিই এর শেষ গতিপথ কোথায়। শেষ যে গতিপথ সেটা কিন্তু এই যে সিতোয়ে যে বন্দর আছে মায়ানমার, এই মুহূর্তের খুব আলোচনার একটি বিষয়বস্তু হচ্ছে গিয়ে এই আরাকান, সেই অঞ্চলের দিকে গিয়ে এই নিম্নচাপটি শেষ হবে। এবার আসি এর জেরে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে কীরকম হবে এবং বাংলাদেশের দক্ষিণে কীরকম হবে। এছাড়া এই যে এইমাত্র রাখাইন অঞ্চলের কথা বললাম আরাকান, সেদিকেও বা বৃষ্টিটা কতটা প্রবেশ করবে। বৃষ্টি ও বজ্রমুডে চলে এলাম, এবং এই মুহূর্তে তো যেরকম দেখতে পাচ্ছি নিম্নচাপ রয়েছে, মেঘ রয়েছে। পরবর্তী সময় আমরা মঙ্গলবার নাগাদ দেখতে পারবো বঙ্গোপসাগরের একেবারে উত্তর দিকে সে যেতে থাকবে। তবে পুরো যে আমাদের ভারতের ভূখণ্ডে আঘাত সেটা নয়, পুরো উপকূল অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে হতে এগোতে থাকবে। বুধবার ও বৃহস্পতিবার নাগাদ কিন্তু ওড়িশাতে প্রবেশ করে যাবে। শুক্রবার থেকে আমাদের বেঙ্গলের উপরে তার এফেক্ট পড়তে শুরু করবে। মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দিনকে কিছুটা বৃষ্টি আমরা দক্ষিণে দেখতে পাচ্ছি, এবং তার পরবর্তী সময় শনিবার দিনকে লক্ষ্য করা যাচ্ছে যে বেশ ভালো বা অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম সহ হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গার উপরে, তার সাথে বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে আমাদের দক্ষিণ ত্রিপুরা, তারপরে বাংলাদেশের ফটিকচারি, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট, তারপরে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর, লোহাগড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, এই সমস্ত জায়গাতে শনিবার দিনকে এই নিম্নচাপের প্রভাবে ভালো বৃষ্টি আর সাথে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়াটা হয়তো কম থাকবে, কিন্তু বৃষ্টিটা বেশ ভালো রকমই আমরা লক্ষ্য করতে পারছি। এবং ত্রিপুরাতেও এর এফেক্ট পড়ছে, বিশেষ করে ত্রিপুরার বেলোনিয়া অঞ্চলে, জোলাইবাড়ি, সাবরুম, একেবারে আমাদের ত্রিপুরা ও বাংলাদেশের বর্ডার, সাবরুম, বেলোনিয়া, জোলাইবাড়ি, এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি, আর অমরপুর এই অঞ্চলে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদিও পরবর্তী সময় সামান্য একটু চেঞ্জ হতে পারে। এছাড়া উপকূল অঞ্চলে তো বৃষ্টি থাকছেই। এর এফেক্টটা শুধু শনিবার নয়, শনিবার এবং রবিবার দুটো দিনই কিন্তু আমরা দেখতে পারবো। তবে সবথেকে বেশি শনিবার লক্ষ্য করা যাবে, আর রবিবার যে এফেক্ট সেটা কিন্তু বাংলাদেশের একেবারে দক্ষিণে টেকনাফ আর এই যে রাখাইন অঞ্চল যেটা নিয়ে আলোচনা বলছিলাম, যে সিতোয়ে, এবং এদিকে মায়ানমারের যে রাখাইন অঞ্চল আরাকান, সেই জায়গাতে এর এফেক্ট দেখা যাবে। পরবর্তী সময় মায়ানমারের মেন ভূখণ্ডেও এই বৃষ্টিটা কিন্তু প্রবেশ করবে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি আপনাদের দেখালাম। তার মানে বৃহস্পতিবার থেকে বিরাট বদল হতে চলেছে আমাদের বাংলার তাপমাত্রাতে, যেরকম সেরকম ওভারঅল আবহাওয়ায়। বৃষ্টির পরিমাণে যদি যাই আপনারা বুঝতে পারবেন। বৃষ্টির পরিমাণে আজকে তো কিছু নেই কোনো বৃষ্টি,
আমরা যদি মঙ্গলবার দিনটা মানে আগামীকাল দেখি, আগামীকাল পুরো দিনটায় লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টি নেই বেঙ্গল জোনে। এরপরে বুধবার দিন যদি যাই, বুধবার দিনকেও সেরকম কিছু নেই। বৃহস্পতিবার থেকে কিন্তু এর এফেক্ট শুরু হবে। বিশেষ করে প্রথম দিকে আমরা দীঘা মন্দারমণির দিকে, কাঁথির দিকে এবং বেলদা, এছাড়া হলদিয়া, নামখানা, প্রেজারগঞ্জ, এদিকে হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, ঝড়খালি, এই দিকেই কিন্তু মূলত বৃষ্টিটা দেখতে পারবো। আর বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাবে বৃহস্পতিবারের বৃষ্টিটা একেবারে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল ছাড়া আর কোথাও কিন্তু দেখতে পারবো না। শুক্রবার দিন যদি যাই, শুক্রবার বৃষ্টিটা বাড়ছে। শুক্রবার কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, হলদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, মজিলপুর, কাকদ্বীপ, রায়দিঘি, গোসাবা, নামখানা, এই সব জায়গায়, বারুইপুর, হাওড়া, উলুবেড়িয়া, এই সব জায়গাতে বৃষ্টি থাকবে। সেরকমই পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের জেলাগুলি যেমন মেহেরপুর, যশোর, খুলনা, এদিকে সাতক্ষীরা, বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া, তারপরে পিরোজপুর, শ্যামনগর, সুন্দরবন, এই অঞ্চলে কিন্তু শুক্রবার দিনকে বৃষ্টিটা আমরা দেখতে পারবো। শনিবার দিনের বৃষ্টির লেভেলটা আরও বাড়বে, যেটা বলছিলাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে এই নিম্নচাপের জেরে। যেরকম বঙ্গোপসাগরের উপরে থাকছে সেরকম সুন্দরবন, কলকাতা, নদিয়া, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, হাওড়া, এদিকে হুগলির উলুবেড়িয়া থেকে শুরু করে পুরো হুগলি জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে, হাওড়া জুড়ে বৃষ্টি থাকছে, আমতা, বাগনান, এদিকে ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বাঁকুড়া, বর্ধমান, চাকুলিয়া, তারপরে জলেশ্বর, এটা হচ্ছে ওড়িশায় পড়ে যাচ্ছে, বেলদা, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বেশ ভালো বৃষ্টি। পূর্ব মেদিনীপুরে দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহনপুর, এগরা, খাজুরি, এই সমস্ত জায়গায়, বাটাগাঁও, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সেরকমই বাংলাদেশ জুড়ে থাকবে ভারী বৃষ্টি, বিশেষ করে মেহেরপুর, যশোর, নারাইল, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, জিয়ানগর, টঙ্গিপাড়া, গৌরনদী, গোপীনাথপুর, মাদারীপুর, মুকসুদপুর, শিবচর, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, এদিকে ত্রিপুরার জুড়ে থাকবে বৃষ্টি। ফটিকচারি, হাটহাজারি, চিটাগাং, মহেশখালী, এই সমস্ত জায়গায় থাকবে বৃষ্টি। আর রবিবার মূলত যে বৃষ্টিটা সেটা কিছুটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় সামান্য, সুন্দরবন অঞ্চলে সামান্য, বরিশালের দিকে, কুমিল্লা আর ত্রিপুরাতে থাকবে। বাকি ভারী বৃষ্টিটা টেকনাফে থাকবে আর সিতোয় বন্দর, যেটা রাখাইন বলছিলাম আমরা শুরুতেই, সেই অঞ্চলের দিকে রবিবার বৃষ্টি হবে। এইভাবে নিম্নচাপটা বেরিয়ে যাবে, তারপর কিন্তু আর এফেক্ট কিছু নেই। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করলাম নিম্নচাপ নিয়ে, যে নিম্নচাপটা আসতে চলেছে। তারপরে কি আর নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে? তার কারণ পরপর কিন্তু ঘূর্ণাবর্ত এই সময় তৈরি হচ্ছে, আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু আপাতত দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা বেরিয়ে যাওয়ার পর নতুন ঘূর্ণাবর্ত আমরা আর দেখলাম না। এবার চলে আসি তাপমাত্রা। আজকে দেখুন দুপুরের এই সময়কার তাপমাত্রাটা খুব একটা যে হেভি কিছু আলোচনার বিষয় তা নয়। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 24-25 আছে এবং বাংলাদেশেও মোটামুটি 24 থেকে 26-এর মধ্যে আছে। ত্রিপুরাও ওই 26-27-এর মধ্যেই দেখা যাচ্ছে, 27, শিলচরও 27, আর আসাম জুড়ে 24-25-এর মধ্যে তাপমাত্রা। এই হচ্ছে কি আজকের এই দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা। আগামীকাল ভোর রাতে কত হবে সেটা দেখে নেব। আগামীকাল ভোর রাতে তাপমাত্রা একেবারে যে সর্বনিম্ন সেটা কলকাতায় 15 এবং আমাদের দক্ষিণবঙ্গের 13, বাঁকুড়ায় 12, পুরুলিয়ায় 11। পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঠান্ডা থাকলেও কলকাতাতে একটু কম থাকবে, সুন্দরবন অঞ্চলে 17 থাকবে। তার মানে 15 থেকে 17 হচ্ছে গিয়ে এই কলকাতা থেকে সুন্দরবন, বাকি অঞ্চলে কিন্তু 11 থেকে 13-র মধ্যেই থাকবে। উত্তরবঙ্গেও একই ব্যাপার, 11 থেকে 13-র মধ্যেই থাকছে। শিলিগুড়ি 13, মালদা 2, দিনাজপুর সবই 12-13-র মধ্যেই থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ারও 11-12-র মধ্যে। দার্জিলিং 8-এর মধ্যে থাকবে। বাংলাদেশ জুড়ে থাকবে হচ্ছে গিয়ে 12-13, আর দক্ষিণে 13 থেকে 15-র মধ্যে। ঢাকাও 14, কুমিল্লা 14, বাকি কিন্তু 12-13-র মধ্যে পুরো বাংলাদেশ থাকবে কাল সকালে। চিটাগাং, মহেশখালীর দিকে, অবশ্য টেকনাফের দিকে 19 থেকে 22-এর মধ্যে থাকবে। ত্রিপুরা লক্ষ্য করতে পারছি 14-র মতো এবং এদিকে শিলচর 14, আসাম জুড়ে 12-13-র মতো থাকবে। এই তাপমাত্রাটা কিন্তু ঠান্ডাই। তারপর যখন এই যে নিম্নচাপ আসবে তার আগে থেকেই তাপমাত্রা বেশ খানিকটা দক্ষিণে কমতে আরম্ভ করবে, বাড়তে আরম্ভ করবে, মানে ঠান্ডা কমতে আরম্ভ করবে।
সেক্ষেত্রে আমরা যদি বৃহস্পতিবার দিনকে দেখি তাহলে বৃহস্পতিবার 16ই উঠে যাবে কলকাতার তাপমাত্রা, সব জায়গাতেই একটা পরিবর্তন। শুক্রবার দিনকে আর একটু পরিবর্তন হওয়ার কথা। দেখুন এক ধাক্কায় কলকাতা 18, দীঘা মন্দারমণি কিন্তু 18-19-এ চলে যাবে। এই দেখুন জলেশ্বরের দিকটা 19 বা দীঘা কাথি এগুলো সব 19 এবং 18-19-এর দিকেই আমাদের দক্ষিণবঙ্গর একেবারে উপকূল চলে যাবে। বাকি কিন্তু 12-13-র মধ্যেই থাকছে মোটামুটি আমাদের দক্ষিণের জেলাগুলি। আর উত্তরেও কোনো সেরকম বড় পরিবর্তন নেই, বাংলাদেশেও ওই একই রকমই থাকবে। এবং আমরা যদি শনিবার দিনটায় দেখি, শনিবার থেকে কিন্তু তাপমাত্রার একটু পরিবর্তন হবে, খুব যে বড় কিছু না, কিন্তু শনিবারের বৃষ্টির পর বেশ ভালো রকম একটা তাপমাত্রার পরিবর্তন আমরা দেখতে পারবো, যেরকম কলকাতায় 18 এইরকম। তার মানে এই সপ্তাহ শেষে কিন্তু ঠান্ডাটা কমে যাবে, ঠান্ডাটা কমে যাবে, বাড়বে না, কমবে। কমে গিয়ে তারপরে সোমবার মঙ্গলবার নাগাদ আবার আমরা দেখতে পারবো যে ঠান্ডাটা বাড়বে। তার মানে 3-4 দিনে একটা ব্রেক পাচ্ছি আমরা ঠান্ডার হাত থেকে। তবে একেবারে যে গরম পড়ে যাবে ওরকম না। এই দেখুন সামনের বুধবার আবার 13 চলে আসছে, আবার 10 চলে আসছে মুর্শিদাবাদ। ওই একটা সামান্য পরিবর্তন, যেটা এই দেখুন পরের বৃহস্পতিবার 26 তারিখ 11, মানে 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর কিন্তু বেশ ভালো রকমের একটা আবারও তাপমাত্রা পড়বে এবং ঠান্ডায় একটা বিরাট বড় স্পেল আমরা দেখব আগামী কয়েকদিনের মধ্যে। তার আগেই নিম্নচাপটা সরে গেলেই এই পরিবর্তনটা কিন্তু আসবে। তখন আমরা বলতে পারবো যে জাকিয়ে ঠান্ডা কাকে বলে, কারণ 9-10-এ চলে আসবে আমাদের কলকাতা এবং টানা কয়েকটা দিন থাকবে। তো এই হচ্ছে গিয়ে আপডেট, আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।